নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে আবারও তোমাদের মাঝে এসেছি ভৈরব অনলাইন স্কুলের পক্ষ থেকে আমার প্রথম শ্রেণীর বন্ধুদের জন্য। যারা প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা আমার সঙ্গে গণিত করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শুরু করতে চাচ্ছি। আমি আজকে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত ক্লাসটি করাতে এসেছি। আমি তোমাদেরকে এর আগে অঙ্ক করিয়েছিলাম, তাই না বন্ধুরা? আমি আজকে তোমাদেরকে যে অধ্যায়টি নিয়ে ক্লাস করাবো সেটি হচ্ছে যোগ ও বিয়োগের অধ্যায়টি। বন্ধুরা, যোগ ও বিয়োগের অধ্যায়টি। চলো তবে আমরা একটি মজার ক্লাস করি। এর আগে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি সুমনা পাল, প্রধান শিক্ষক, ভাটি কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। বন্ধুরা, তোমরা এর আগে মজার মজার ক্লাস করেছো না? তোমরা আজকেও একটি মজার ক্লাস করবে। তার আগে আমি তোমাদেরকে একটি প্রশ্ন তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি। তোমরা আগে প্রশ্নটি আমার সঙ্গে আগে প্রশ্নটি তোমরা দেখো, তারপর তোমরা মজার ক্লাসটি করবে। বন্ধুরা, এখানে তোমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 84। তোমরা একটু লক্ষ্য করো, তোমাদের 84 পৃষ্ঠা নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথম শ্রেণীর বন্ধুরা, তোমরা 84 পৃষ্ঠা খুললে পেয়ে যাবে রেজার 12টি কাগজ আছে। কয়টি কাগজ? 12টি কাগজ আছে। 12টি কাগজ আছে এবং মিনার 14টি কাগজ আছে। 14টি কাগজ আছে। 14টি কাগজ আছে। তাদের একত্রে কতগুলো কাগজ আছে? তাহলে বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, রেজার 12টি কাগজ আছে, মিনার 14টি কাগজ আছে, তাদের একত্রে কতগুলো কাগজ আছে, তাই না? এটি তোমরা কিভাবে করবে? হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু গুনে গুনে করে ফেলতে পারি, কিন্তু আমি গুনে তোমাদের করাতে চাচ্ছি না। তোমাদেরকে করাতে চাচ্ছি আমি একটি উপকরণের মাধ্যমে বোর্ডে এঁকে দেব। তোমাদের কি মনে আছে গত ক্লাসে আমি তোমাদেরকে 10-এর দল করা শিখিয়েছিলাম, তাই না বন্ধুরা? 10-এর দল করা শিখিয়েছিলাম। চলো আমরা 10-এর দল করে অঙ্কটি করলে কেমন হয়? নিশ্চয়ই ভালো লাগবে, তাই না? আমরা 10-এর দল করে অঙ্ক করব। আমরা এর আগে করেছি। আমরা তো গুনে গুনে করে ফেলতে পেরেছি এবং গুনে গুনে আমরা করব, কিন্তু চলো আমরা আগে 10-এর দলে বিভক্ত করে অঙ্কগুলি করে ফেলি। দেখি তো তোমরা 10-এর দলে কিভাবে মজা করে অঙ্কগুলি করতে পারো। চলো করি। মনে করো এখানে হচ্ছে রেজার কতটি কাগজ আছে? রেজার আছে 12টি কাগজ। রেজার কতটি কাগজ আছে? এখানে 10-এর দল। আমি 10-এর দল করব, আর এখানে করব বন্ধুরা 1-এর টুকরা। এখানে করব 1-এর টুকরা। এখানে করব আমি 1-এর টুকরা। এটি হচ্ছে রেজার অংশ। এটি হচ্ছে কার অংশ বন্ধুরা বলেছি? রেজার অংশ। তোমরা লক্ষ্য করো, আমি 10-এর দল যখন করছি, তোমরা লক্ষ্য করো, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে বন্ধুরা লক্ষ্য করো, তোমরা আমি কি করলাম? 10-এর দল করলাম। এটা আমি কি করলাম বন্ধুরা? 10-এর দল করেছি। আমার খেয়াল করতে হবে রেজার কতটি কাগজ আছে? রেজার কাগজ আছে 12টি। রেজার কাগজ আছে কতটি? 12টি। আমি এখানে কি করেছি? 10-এর দল করেছি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। আর বন্ধুরা তোমরা এখানে দেখো 12টি, তাহলে যেহেতু 1-এর টুকরা কয়টি হবে বন্ধুরা? 2টি হবে। তাহলে বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, 1-এর টুকরা হবে 2টি। 1-এর টুকরা হবে কয়টি? 2টি। আমি 2টি টুকরা তোমাদেরকে করে দিচ্ছি। তাহলে তোমরা একটু লক্ষ্য করো। তাহলে বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, দেখো এইখানে দেখো, এই যে টুকরা, আবার হচ্ছে এইখানে আর একটি টুকরা। তাহলে কয়টি টুকরা হলো এখানে? এখানে দেখো 2টি টুকরা, তাই না? আমরা যদি একসঙ্গেও করে ফেলতে পারি, যেহেতু এটা যেভাবে করেছি এটা এইভাবে করে ফেলি, তাহলে দেখো এই দেখো বন্ধুরা 2টি টুকরা, তাই না? 2টি টুকরা।
মানে এটা কার করলাম আমরা, রেজার অংশটা করলাম। আবার দেখো আমরা এখানে কার অংশটা করবো, এখন করি মিনা। এখন কারটা করব মিনা। দেখো এখানেও কি করবো, দশের টুকরা করবো বন্ধুরা। দেখো দশের দল করবো আমরা, 1 2 3 4 5 6 7 8 9 10, তাই তো? হ্যাঁ, তাহলে মিনার কতটি আছে, 14টি কাগজ আছে। মিনার আছে 14টি কাগজ, তোমরা একটু লক্ষ্য করো। 1 2 3 4। এখানে দেখো 10-এর দল করেছি একটি, আবার এখানে 4টি, কারণ এখানে 4 আছে, তাই না? তাহলে 10 আর 4 হচ্ছে 14, তাহলে 14টি কাগজ, এখানে 10-এর টুকরা আর এখানে 4টি। তাহলে বন্ধুরা তোমরা এখানে লক্ষ্য করলে এখানে হচ্ছে, এখানে সংখ্যা হচ্ছে কত, 12, আর এখানে সংখ্যা হচ্ছে 14। এখানে 12 আর এখানে হচ্ছে 14। তাহলে বন্ধুরা আমরা 12 আর 14 কি করে ফেলতে পারি, এখন যোগ করে ফেলতে পারি। চলো তো আমরা যোগ করে ফেলি। আমরা যোগটা করার সময় অবশ্যই খেয়াল রাখবো, কি খেয়াল রাখবো, দেখো বন্ধুরা আমি কিন্তু সংখ্যা নিচ্ছি, সংখ্যা লিখেছি, তোমরা এভাবে সংখ্যা নিচ্ছে সংখ্যা লিখবে। তোমরা ছোট্ট বন্ধুরা অনেক সময় লিখতে গেলে তোমাদের কি সমস্যা হয়, তোমরা একটু এদিক সেদিকে সরিয়ে ফেলো, তখন কিন্তু যোগটা ভুল হয়ে যাবে, তাই না বন্ধুরা? তাহলে তোমরা কি করবে, নিচে নিচে লিখবে সংখ্যাগুলি। একদম নিচে নিচে লেখার জন্য আমি এই দাগগুলি কেটে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তাহলে বন্ধুরা চলো আমরা এখন যোগটা করে ফেলি, ঠিক আছে বন্ধুরা? তাহলে তোমরা একটু লক্ষ্য করো, আমরা যে 10-এর দল বললাম, এখন আমরা কিভাবে করবো। দেখো এখানে হচ্ছে একটি 10-এর দল, এখানে হচ্ছে একটি 10-এর দল। কয়টি 10-এর দল হলো বন্ধুরা, 2টি 10-এর দল। বন্ধুরা এখানে খেয়াল করো, এখানে আছে 1 টুকরা, এখানে আছে 4 টুকরা, তাই না? আমরা প্রথমে যোগটা করব এই পাশ থেকে। আমরা যোগটা করব কোন পাশ থেকে, আমরা এই পাশ থেকে যোগটা করে আসি। তাহলে এখানে আছে 2 টুকরা আর এখানে আছে 4 টুকরা, তাহলে কয় টুকরা হলো বন্ধুরা, দেখো বন্ধুরা এখানে হচ্ছে 6 টুকরা। কয়টা টুকরা হয়ে গেল, এখানে 6টি টুকরা। 1 2 3 4 5 6। তাহলে বন্ধুরা তোমরা এখানে কয়টা টুকরা দেখতে পাচ্ছ, 6টি টুকরা। আর এখানে 10-এর দল, তাই না? তাহলে এটা হয়ে গেল 6 টুকরা, আর এখানে একটি 10 আর 2টি 10। তাহলে কয়টি 10 হয়ে গেল বন্ধুরা, 2টি 10 হয়ে গেল। চলো আমরা 2টি 10-এর দল দেখাতে পারি। 1 2 3 4 5 6 7 8 9 10 10। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার এখানে বন্ধুরা যেহেতু 2টি 10-এর দল ছিল, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে বন্ধুরা কয়টি টুকরা হলো, দেখো তো এখানে কয়টি দল হলো, 2টি দল হলো। কয়টি দল হলো বন্ধুরা, 2টি দল, আর এখানে হলো 6। তাহলে কি হয়ে গেল বন্ধুরা, এখানে হলো 6। এখানে বন্ধুরা তোমরা খেয়াল করো এখানে কত হবে, আমি যোগ করে দিচ্ছি। দেখো তাহলে 4 আর 2 কত হয়ে গেল বন্ধুরা, 6। 4 আর 2, 1 2 3 4 5 6, এখানে হয়ে গেল 6। আর 1 আর 1 কত হয়ে গেল, 1 1 আর 1 হয়ে গেল, অর্থাৎ 10-এর দল হয়ে গেল বন্ধুরা কত, এখানে 10-এর কয়টি হলো বন্ধুরা, 2, তাই না? আমি এখানে কত লিখতে পারি, 2। তার মানে হয়ে গেল এখানে 10-এর দল 2টি মানে 20। তার মানে এখানে 20 আর 6 কত, 26। তাহলে বন্ধুরা দেখো 4 আর 2 6, আর হচ্ছে 2 26 হয়ে গেল। তাহলে এখানে কত হবে, এখানে হবে 26। এখানে কত হবে, এখানে হবে 26। তোমরা লক্ষ্য করলে বন্ধুরা, তাই না? তোমাদের পাঠ্য বইটা একটু লক্ষ্য করো, এই যে পাঠ্য বই যেভাবে আছে আমি তোমাদেরকে সেভাবে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ বন্ধুরা, এরপর তোমরা আরো অঙ্ক করবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এভাবে আমরা বুঝে বুঝে অঙ্কগুলি করে ফেলবো। আমরা 10-এর দলে কেন করলাম, তোমাদেরকে বোঝানোর জন্য যে এখানে 10-এর দল আছে, হ্যাঁ, আর এখানে এককের ধরে সংখ্যা আছে, তোমাদের এগুলি বুঝতে হবে, স্থানীয় মান বুঝতে হবে। এই জন্য তোমাদেরকে আমি দশকের স্থানটা বুঝিয়ে দিলাম। বন্ধুরা তোমরা এখানে লক্ষ্য করো, আমি তোমাদেরকে এখন একটি অঙ্ক দিচ্ছি, এই অঙ্কটি সহজে করে ফেলতে পারবে। অঙ্কটি হচ্ছে
এই যে 11 আর নিচে হচ্ছে 18। এখন যদি এই অঙ্কটা করো কিভাবে করে ফেলবে দেখো বন্ধুরা, আমি তুমি একটু লক্ষ্য করো, আমি কিন্তু এই যে দেখো সংখ্যা নিচে সংখ্যা লিখেছি, তাই না? তোমরাও এইভাবে সংখ্যা নিচে সংখ্যা লিখবে, কিন্তু দাগগুলি কিন্তু দেবে না বন্ধুরা, আমি তোমাদেরকে বোঝানোর জন্য দাগগুলি কেটেছি। দেখো, তাহলে তোমরা বন্ধুরা এখানে লিখবে সময় কি করবে, এইভাবে তোমরা এমন ভাবে লিখবে যেন নিচে নিচে হয় বন্ধুরা, এই জন্য তোমাদের দাগগুলি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। তোমরা ছোট মানুষ, তোমরা যখন লিখতে যাবে তখন একটু এলোমেলো হয়ে যায়, যাতে এলোমেলো না হয় সেদিকে তোমরা অবশ্যই খেয়াল করবে। তাহলে বন্ধুরা 8 আর 1 যদি আমরা যোগ করি বলো তো 8 আর 1 কত হবে? হ্যাঁ, 8 আর 1 9 হবে। কিভাবে হবে? তাহলে তোমরা এই যে দেখো বন্ধুরা, এই যে টুকরা যদি করো তোমরা 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা 1 2 3 4 5 6 7 8, আর এই যে ধরো উপরে একটি আছে, তাহলে কয়টি হলো? 1 2 3 4 5 6 7 8, আর এখানে হচ্ছে 9। তাহলে এখানে কত হবে বন্ধুরা? 9 হবে। আর এই যে বন্ধুরা দেখো 10-এর দল একটি আর একটি, কয়টি হয়ে গেল বন্ধুরা? দুইটি। একটি একটি কয়টি হয়ে গেল? দুইটি, তাই না? তাহলে বন্ধুরা 1 আর 1 হয়ে গেল 2, এখানে 8 আর 1 9, আর 1 আর 1 হয়ে গেল 2, তার মানে কত হয়ে গেল বন্ধুরা? 29 হয়ে গেল, তাই না? কত হয়ে গেল? 29। এইভাবে অঙ্কগুলি তোমরা খুব সহজে করে ফেলবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। পরবর্তী ক্লাসে তোমাদেরকে এখানে প্রশ্নের যে অঙ্কগুলি আছে সেগুলি আমি তোমাদের করিয়ে দেব। তোমরা এখানে যে অঙ্কগুলি আছে সেগুলি বাড়িতে প্র্যাকটিস করবে। এখানে দেখো 85 পৃষ্ঠার এই অঙ্কগুলি তোমরা দেখো, এখানে দাগ কাটা আছে, তোমরা এভাবে সুন্দর করে লিখে লিখে অঙ্কগুলি করে ফেলবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা এই যে এতক্ষণ আমার সঙ্গে যারা ক্লাস করলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে শেষ করতে যাচ্ছি বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। তাহলে বন্ধুরা আজকে আমি এখানে বিদায় নিতে চাচ্ছি, সকলকে ধন্যবাদ।